আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের এই ডিগ্রির পর্যায়ে আজকে মনে হয় এরকম একটা সুন্দর আয়োজন কলেজের এই প্রথমই আমি মনে হয় হয়েছে কিনা জানি না। যদি হয়ে থাকে তো এই ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি মনে আমার বিশ্বাস। আজকের এই তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে দেখে অত্যন্ত উৎফুল্ল, উদ্বেলিত, আনন্দিত। আমাদের কলেজে মনে হয় ডিগ্রি স্টুডেন্ট নাই, ক্লাসে আসে না, ওরা মোবাইল নির্ভর, ওরা মোবাইলে পড়ে থাকে, ক্লাস করে না, ওদের কোনো আবেগ নাই, অনুভূতি নাই। এটা সব কিছু পিছনে ফেলে দিয়ে এগুলো মিথ্যা প্রমাণ করে আজকের এই তৃতীয় বর্ষের স্টুডেন্টরা প্রমাণ করলো যে তারা এই কলেজের প্রাণ, তারাই এই কলেজের ভবিষ্যৎ। আমি তোমাদের এই উদ্যোগকে আমি শিক্ষক পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা সবাই তোমাদের এই আয়োজনকে, যদিও অনেকে আসতে পারেন নাই, অনেক অন্যান্য কাজে ব্যস্ত আছেন, সবার পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাই আজকের কলেজের প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয়কে, যার দিক নির্দেশনায় আজকে এই ধরনের একটা সুন্দর পরিবেশ আমি এখানে দেখতে পাচ্ছি। যে পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে, এই যে তোমাদের সুন্দর গেট আপ, তোমাদেরকে দেখতে ফুলপরির মতো লাগতেছে, পরি মনে হচ্ছে। এই সামনে এই যে স্মৃতি স্মারকগুলো আছে, হ্যাঁ, সব কিছু মিলে স্যার যে নির্দেশনা দিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, কমিটির সদস্য সম্মানিত আমাদের বাংলা বিভাগের বিভাগ প্রধান আমাদের আতিক স্যার, তাদের সহযোগিতায় এই কর্মপরিকল্পনা আজকে যে একটা গেট আপ দেখতে পাচ্ছি, আমিও এই গেট আপকে আমি মনে করি কলেজের একটা স্মৃতি হয়ে থাকবে। সারা জীবন আমরা মনে রাখবো যে এই ধরনের ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্টরা এই ধরনের একটি অনুষ্ঠান করে গেছে, এবং আমাদের এটা সারা জীবন স্মৃতিতে থাকবে যে তোমরা এই ডিগ্রির শেষ বর্ষে এসে তোমরা এই ধরনের একটা অনুষ্ঠান করছো। তোমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম যেগুলা দেখতে পাবে, হ্যাঁ, এবং তোমাদেরকে স্মরণ করবে যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করেছি বা এই কলেজের এই ছাত্র ছিলাম। যাই হোক, আমি অনেকের মনে একটা দ্বিধান্বিত থাকে যে আমরা ডিগ্রি পড়েছি, আমার মনে হয় দেশের সুনাগরিক না, শুধু অনার্সে যারা পড়ছে তারাই মনে হয় দেশের সুনাগরিক, তারাই মনে হয় দেশের সব কিছু করবে। এটা ভুল। ডিগ্রিতে গ্র্যাজুয়েশন করলে যা, অনার্সে গ্র্যাজুয়েশন করলেও তা, কোনো সমস্যা নেই যদি ভালো জায়গায় যাওয়া যায়। আমাদের গোয়েনগেটের যে এনবিআরের যে কমিশনার আছেন জনাব রকিব আল হাফিজ, নাম শুনেছ, উনিও ডিগ্রি পাস, সিম্পল ডিগ্রি পাস, ঠিক আছে। সুতরাং ডিগ্রি পড়লে যে আমি মনে হয় খারাপ ছাত্র হয়ে গেলাম, আমি মনে হয় কিছু করতে পারবো না, এই ধরনের তোমরা মন মানসিকতায় বসবে না। তোমাদের মনে যেন এই ধরনের না থাকে, আমি ডিগ্রি পড়েছি, আমি ভালো জায়গায় যাব, আমি ভালো অবস্থান করে নেব, নিজেকে প্রতিষ্ঠিত করব। শুধু প্রতিষ্ঠিত হওয়া মানে একটা সরকারি চাকরি পাওয়া না, যে সরকারি চাকরি একটা পায়ে গেলে সেই প্রতিষ্ঠিত তা না। যে কাজ নেবে সেই কাজের মধ্যে তোমার সফলতা আসবে, সফলতা নিয়ে আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে, সেই জায়গায় তুমি প্রতিষ্ঠিত হবে, সেটা যে কাজে হোক। সুতরাং সেদিক থেকে আমি মনে করি তোমরা ডিগ্রি পাস করে সমাজ, দেশ তথা আমাদের এই গোয়েনগেটের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, পরিবারকে উজ্জ্বল করবে, দেশের সুনাম বয়ে আনবে। যে কর্মস্থানে থাকো সেই কর্মস্থানে সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সেই কাজগুলো করবে, দেখবে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, তোমরাই হবে দেশের ভবিষ্যতের সুনাগরিক। আমি এই দোয়া করি। আমি শিক্ষক পরিষদের পক্ষ থেকে, আমি সকল শিক্ষকদের পক্ষ থেকে তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, এবং বিশেষ করে আমাকে এখানে দাওয়াত দিয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে তোমাদের সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।